কালের ঘূর্ণাবর্তে পালাবদল ঘটছে, সবকিছুর পরিবর্তন আসছে জীবনের রূপ আর রঙে। সময়ের পরিবর্তনের সাথে সাথে বদলে যাচ্ছে সবকিছু, চেনা পথগুলো অচেনা হয়ে যাচ্ছে। এবার যে বিদায়ের পালা, সুদীর্ঘ 17টা বছর কাটিয়েছে বাংলাদেশের ক্রিকেটের সাইলেন্ট কিলার হয়ে। বিদায় লগ্নে হৃদয় গহীনে অনুভব যেন একরা শূন্যতার। স্মৃতি বিজড়িত এই 22 গজের প্রান্তর ছেড়ে চলে যেতে হবে। হৃদয়ের গহীনে তাই উত্তাল হাহাকার, চোখের কোণে জমে থাকা পানি, দৃষ্টি ওই সীমাহীন আসমানে। ভালো থেকো প্রিয় লাল সবুজ জার্সিটা, ভালো থেকো বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের বিদায় বেলায় তাকে স্পেশাল ট্রিবিউট জানাচ্ছেন শ্রাবণ অনিক। তুমি অমন করে গো জল ছলো ছলো চোখে চেয়েও না, জল ছলো ছলো চোখে চেয়েও না, ওই কাতর কণ্ঠে শুধু বিদায়ের গান গেও না, তুমি বিদায়ের গান গেও না। এমন কাতর কণ্ঠেই তো আজ 18 কোটি ক্রিকেট প্রেমী মাহমুদুল্লাহ রিয়াদকে মিনতি জানাচ্ছেন। রিয়াদ, আপনি শুধু বিদায় বলবেন না, আপনি বিদায়ের গান গাইবেন না। মাহমুদুল্লাহ রিয়াদ, আপনি কি সেটা শুনতে পাচ্ছেন? দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-20-র পরে ক্রিকেটের শর্ট ভার্সন থেকে সরে দাঁড়াবেন মাহমুদুল্লাহ রিয়াদ, চলে যাবেন কয়েক আলোকবর্ষের ওপারে। সাদা পোশাকের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন অনেক আগেই, এবার বিদায় বলছেন ক্রিকেটের শর্ট ফরম্যাট থেকেও। নিন্দুকদের জিতিয়ে দিয়ে চলে যাচ্ছেন রিয়াদ, কিন্তু চলে যাওয়া মানেই তো আর প্রস্থান নয়। কারণ পুরোনো দিনের ইতিকথাতে স্মৃতিচারণ করে দেখলে যে শুধুই খুঁজে পাওয়া যাবে আপনাকে, মাহমুদুল্লাহ রিয়াদ, শুধুই আপনাকে। বাঙালি বড্ড আবেগী জাতি, যে নিশ্চিত পরাজয়ের সামনে দাঁড়িয়েও হৃদয়ে লালন করে কোনো এক বীরবেশে আসা রাজপুত্রের আগমনের অব্যক্ত স্বপ্ন। রূপকথার ফিনিক্সের মতো যে ধ্বংসস্তূপ থেকে ফিরে এসে লিখবে লাল সবুজের বিজয়ের উপাখ্যান। সেই 2011 সালের বিশ্বকাপে মিরপুরে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ভক্তটাও বিশ্বমঞ্চে ইংলিশ বদের স্বপ্নটা মাটি চাপাই দিয়েছেন। কিন্তু সেই দিন শুধুমাত্র একজন অদম্য মনোবলে 22 গজে দাঁড়িয়ে হারার আগে তিনি হারতে নারাজ। তাই তো ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও সেই দিন লিখেছিলেন বাংলার বিজয়ের গান। শফিউল ইসলামকে সাথে নিয়ে রচনা করলেন ইংলিশ বদের এক মহাকাব্য। 2015 বিশ্বকাপে আবারও বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ, সেদিনও স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তৈরি করলেন এমন এক রেকর্ড ভাঙা গড়ার খেলার ক্রিকেটে যে রেকর্ডটা আজ অক্ষত অমলিন। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম শতক হাঁকিয়ে ইতিহাসের পাতা জুড়ে থেকে গেলেন মিস্টার 30। বছর পেরিয়ে শ্রীলঙ্কার নিধাস ট্রফিতেও যখন টিভির সামনে থাকা কোটি কোটি লাল সবুজ ভক্ত সেদিন জয়ের স্বপ্ন বালি চাপা দিয়েছেন, তখনও হারার আগে তিনি হারেননি। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আরো একবার লিখলেন বাংলার বিজয়ের উপাখ্যান। বিজয়ের বীর মাহমুদুল্লাহ রিয়াদের এমন শত শত স্মৃতিমাখা বিজয়ের গল্প তো আর বলে শেষ করা যায় না, যাবেও না। বারবার অবহেলিত হয়েছেন, তবুও দেশের জন্য লড়েছেন। কবি ইমতিয়াজ মাহমুদ বলেছিলেন, একদিন সব অবহেলা দ্বিগুণ করে ফিরিয়ে দেব। মাহমুদুল্লাহ রিয়াদও ঠিক তেমন ভাবেই ফিরিয়ে দিয়েছেন। 2023 বিশ্বকাপে কোনো এক অজানা কারণে দলের বাইরে মাহমুদুল্লাহ রিয়াদ। কয়েক সিরিজ পর আবারও দলে ফিরলেন, বিশ্বকাপ বিমানের সঙ্গীও হলেন। বিশ্বকাপের মূল পর্বে নিন্দুকদের ব্যাটাতে মোক্ষম জবাবটাও দিয়ে প্রমাণ করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদরা বুড়িয়ে যান কিন্তু ফুরিয়ে যান না। হ্যাঁ, এটাও ঠিক, মাহমুদুল্লাহ রিয়াদের গল্পটা যে শুধু রূপকথার নায়কের মতোই যে বিজয়ের আনন্দ ভাসানোর, সেটাও নয়। দেশের সেরা ফিনিশার হয়েও ব্যর্থ হয়েছেন, কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে সমর্থকদের হতাশ করেছেন তিনি। তবে এত সফলতার মাঝে ছোট্ট ছোট্ট ভুলগুলো কি একটু ভুলে থাকার চেষ্টা করা যেত না? না, নিন্দুকরা ভুলে থাকলেন না, অল্প কিছু ভুলগুলোকেই বারবার সামনে টেনে মাহমুদুল্লাহ রিয়াদের দিকে অভিযোগের আঙ্গুল তুলে চলেছেন। তাই তো শেষ বেলায় সেসব সমালোচনাকে বোধহয় আর নিতে পারছিলেন না মাহমুদুল্লাহ। সেই শোকে কাঁদছে পুরো বঙ্গ, কাঁদছে রিয়াদ ভক্তরা।